মুমিনদের সার্বক্ষণিক এক ডিউটি, এক কাজ হলো আল্লাহর প্রেমে ছটপট ছটপট করতে থাকা। সব সময় দুনিয়ার কাজ করতে হয়। আর দুনিয়া দারুল আসবাব, আয় রোজগার, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, ছেলে মেয়ে, বাজার সদাই, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। আসল যেটা, সেটা হলো আল্লাহকে ভালোবাসতে থাকা। সব জায়গায় আল্লাহ পাকের ভালোবাসার সূত্র খোঁজা। দিলকে আরশে আজিম ওয়ালার কাছে রেখে দেওয়া। দিল থাকবে আকাশে, দিল থাকবে আরশে আজিমে, বা দিলে থাকবে আল্লাহ। আর সব কিছুর মধ্যে আল্লাহকে খোঁজা, সব কিছুর মধ্যে। কি সুন্দর দিন আসতেছে, দিন আস্তে আস্তে শেষ হচ্ছে। 9টা বাজে, 10টা, দুপুর, বিকাল, এরপরে সন্ধ্যা, এরপরে রাত শুরু হয়। তারকা আসে, চাঁদ আসে। কে এগুলো পরিচালনা করেন? শীতকালে শীত, গরমকালে গরম, সবই আল্লাহ পাকের কুদরত। সব কিছুর মধ্যে আল্লাহকে খোঁজা। সময় বেশি নাই ভাই। যতটুকু ভালোবাসা অর্জন করব, মৃত্যুর পরে আমার পজিশন ওই পরিমাণ হবে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক যতটুকু, সেই জগতে আমার অবস্থান ততটুকু। সময় খুব কম। প্রত্যেকবার নজর হেফাজতের বিনিময় আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাওয়া। প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার যে আঘাত, এই আঘাতে অন্তর ঝরঝরিত হয়, এর বিনিময় আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাওয়া। ফলে মূলে এখন যে এই যে সবজি, এই শীতের সবজি, সুবহান আল্লাহ, আল্লাহর কি নিয়ামত। এক একটা টমেটো কি সুন্দর তাদের দেহ, এ ধনিয়া পাতাগুলো কি সুন্দর তাদের দেহ, কাঁচামরিচগুলো, ফুলকপি, সিম, লাউ, লাউর পাতা, লাউয়ের ফুল। লাউ কি ফালায় মানুষ, লাউয়ের খোসাটাও পরে আলু দিয়া ভাজি করে খেয়ে ফেলে, কি মজা লাগে। এরপরে লাউ ফুলও খাওয়া যায়, লাউ পাতাও খাওয়া যায়, ডোগাও খাওয়া যায়। আজীব কারবার। কি নবীজির লাউ পছন্দ ছিল, গোশতের সাথে লাউ দিত, তো লাউ খুঁজে খুঁজে খাইতেন, লাউ পছন্দ ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ কইরা কোনো পেরেশানি, গুনাহ কইরা পেরেশানি, কুদৃষ্টি কইরা এই পেরেশানি বাড়ে, গীবত কইরা পেরেশানি বাড়ে। এর পিছে লাগা থাকা, হের পিছে লাগা থাকা, দুশ্মনী মনে মনে, ওর ক্ষতি হোক, ওই ধ্বংস হোক, কারো নামে মিথ্যা অভিযোগ, এগুলা কইরা ভাই লাভ কি? এই পেরেশানির পথে কেন যাব? আমি কারো পিছনে লেগে থাকবো, আমার পিছনে আরেকজন লেগে থাকবে। আয় রোজগারের একটা রাস্তা, বস, আর হইল আল্লাহ আল্লাহ। সাদা সিধা জীবন, প্যাসের জীবন না। আর কোনো না কোনো আল্লাহ আল্লাহর সাথে উঠা বসা, যাকে আপনার ভালো লাগে। তবে একজন ধরবেন, দুইজন না। যাকে ভালো লাগে তার সাথে জীবন কাটাইয়া দিবেন। 6 মাস একজনের সাথে, আবার 6 মাস আরেকজনের সাথে, আপনার কখনো দিলই শান্তি আসবে না। কাউকে যাচাই বাছাই আগে করা, বায়াতের আগে, বায়াত হওয়ার পরে আর যাচাই বাছাই না করা, তখন বস সোহবতে লেগে থাকা। কেউ ভুলের উঠবে না, পৃথিবীর কোনো মানুষ ভুলের উঠবে না। সবার মধ্যেই কিছু না কিছু ভুল আছে, থাকতে পারে। আর এই জামানায় তো আর বাইজিদ বুস্তামি আসবে না, এই জামানায় খাজা মঈনুদ্দিন চিশতি আসবে না। এই জামানার মানুষ যেমন, এই জামানার মানুষ অনুযায়ী আল্লাহ পাক ওইরকম আল্লাহওয়ালাই দিবে। সেই আগের জামানায় সবক দিত 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির। এই জামানায় যদি এই সবক দেয়, মানুষ মানবো কেউ? আল্লাহ আল্লাহ জিকির 24,000 বার কার দ্বারা সম্ভব? 12 তাসবিহ কার দ্বারা সম্ভব? প্রতি রাত্রে এক খতম কোরআন পড়বেন, এই সবক দিলে কে মানবে? আপনি 3 দিন পানি খাবেন না, 1 সপ্তাহ পানি খাবেন না, এরকম সবকও দিত। এক বুজুর্গ 1 বছর পানি খান নাই। কি একটা গুনাহ হয়েছে? পরে গুনাহ করলাম কেন, 1 বছর পানি খাবো না, তো ঠিকই খায় নাই। এই কঠিন মুজাহাদা তো এই জামানা চলবে না। আগের জামানার সিস্টেম। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির বই পুস্তক
হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি পড়তে নিষেধ করেন। উনি ওই জামানার শায়েখ ছিলেন। ওনার যে তাসাউফের কিতাবগুলো এই জামানার মানুষ পড়লে আমল করলে অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে। ওই জামানার নিয়ম ছিল কম ঘুমানো, কম খাওয়া, যত কম খায় থাকতে পারে, যত কম ঘুমায় থাকতে পারে। এই জামানায় যদি কম ঘুমায় কম খায়, এই 1 মাসের মাথায় সে হাসপাতালে ভর্তি হবে। তাসাউফের মূল কাজ 4টা: কম কথা বলা, মানুষের সাথে কম মিশা, কম খাওয়া, কম ঘুমানো, 4টা। তো হাজী আমদাদুল্লাহ মুহাজ্জের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই 4টাই জামানায় চলবে না। এই 4টা ধরে রাখলে মানুষ তাসাউফ থেকে দূরে সরবে, অসুস্থ হবে, ইবাদত ছেড়ে দিবে। তো হযরত বলছেন 2টা বাদ, একটা হলো কম খাওয়া কম ঘুমানো, এটা বাদ। 2টা বাকি আছে: কম কথা বলা, মানুষের সাথে কম মিশা, বিশেষ করে খারাপ মানুষদের সাথে একদম না মিশা। রাজনৈতিক ব্যক্তি, এরপরে সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, আউট ফাউট কাজ নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের সাথে না মিশা, ক্ষতি হয়। প্রতিদিন অন্তত কোনো আল্লাহওয়ালা সোহবতে 5 মিনিট হইলেও কাটানো, কমপক্ষে 5 মিনিট, 10 মিনিট। প্রতিদিন সম্ভব না, 2-3 দিন পর পর, 2-3 দিন সম্ভব না, 1 সপ্তাহ পর পর, 1 মাস পর পর। আমাদের শায়েখের বয়ান তো আমরা পাই, সব বয়ান পাই, এরপরও যাই কেন? এক নজর দেখা, একটু বসা, জিয়ারত। কোনো আল্লাহওয়ালার সাথে কেউ যদি আল্লাহর মহব্বতে জিয়ারত করতে যায়, দেখতে যায়, ওয়াজাবাত মহব্বতি, আল্লাহ পাক বলেন তাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আপনার ছোট ছেলে, তারা যদি কেউ দেখতে যায়, আদর করে। আপনার বাবা অসুস্থ, তারা কেউ দেখতে গেল, আদর করলো, তার প্রতি আপনার দুর্বলতা আসে না? তো আল্লাহর ওলিকে যদি কেউ দেখতে যায়, আল্লাহর কাছে তারে এমনি ভালো লাগা যায় যে আমার ওলিরে দেখতে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সোহবত বাবা বড় কঠিন, সোহবত ছাড়া পরিবর্তন আসবে না। তবে নিজের শায়েখের সম্পর্কে দিল পরিষ্কার রাখা, স্বচ্ছ রাখা, কোনো এশকাল না রাখা। কোনো এশকাল আসলে কাহারো থেকে জেনে নেওয়া যে এই ব্যাপারটা এরকম কেন। হয়তো নিজের ইতমিনান রাখা যে উনি যেটা করছেন এটাই ঠিক, এই নিজের জ্ঞান বুদ্ধি এলেম সব বিসর্জন, উনি যেটা বলছেন এটাই ঠিক, উনি যেটা করেন এটাই ঠিক, এটা হলো কথা। এটা সম্ভব না হলে কোনো বিষয় যদি এশকাল থাকে, তাহলে তার আশপাশ যারা থাকে বা যারা খোলাফা, তাদের থেকে জেনে নেওয়া যে এই ব্যাপারটা কেমন। আমাদের এরকম হইতো, আমরা জেনে নিতাম, বহু বিষয় জেনে নিতাম। মসজিদে হারামে নবী হযরতের সাথে বসা, জুমা পড়ব উমরায়, তো আজান হয়েছে, জুমার আজান, সবাই সুন্নত পড়ে, হযরত সুন্নত পড়ে না, হুইল চেয়ারে বসা। হযরতের সাথে যারা আছেন খাস খাস, তারাও কেউ পড়ে না। আবার অনেকে পড়তেছে, বিশাল বড় কাফেলা, করাচি থেকে অনেক লোক আসে উমরা করতে, তারা কেউ কেউ পড়ে, সুন্নত পড়তেছে, হযরত পড়েন না। তো পড়েন নাই তো পড়েনি নাই। পরে জুমার খুতবা শুরু হইল। তো এখন চিন্তা করতেছি, মুসাফির, সুন্নত না পড়লেও চলে, অসুবিধা কি, পড়েন নাই। আবার চিন্তা করতেছি এই জায়গায় বসে অবসর পড়াই তো যাইতো আল্লাহর ঘরের পাশে, মাথায় বিষয়টা ঘুরে গেলে আর কি। পরে যারা সাথে থাকে, আমি জিজ্ঞেস করি নাই, হেরাই একজন বলতেছে যে এরা তো সুন্নতের সময় দিল না, এরা সুন্নতের সময় দিল না। মানে হইল আজান দিয়ে দিছে ওয়াক্ত হওয়ার আগে। এমনি আমি দেখছি হযরত বারবার মোবাইল দেখেন, আর সাথে যারা আছে এরা তো জানে বুঝে, কাবা এগুলো তো ইহুদিদের কিছু ষড়যন্ত্র আছে, এই বারবার মোবাইল দেখেন কিন্তু নামাজ শুরু করেন না। পরে একজনে বলল যে এরা তো সুন্নত পড়ার সময় দিল না। কি ব্যাপার? ব্যাপার হইলো মানে আজান দিয়ে দিছে ওয়াক্ত শুরু হওয়ার আগে, জুমার আজান দিয়ে দিছে, ওয়াক্ত এখনো আসে নাই। তো ওয়াক্ত না আসলে নামাজ পড়বে কেমনে? তো এই জন্য সুন্নত শুরু করতেছেন না। পরে যখন ওয়াক্ত শুরু হয়েছে, দেখছেন যে ওয়াক্ত শুরু হয়েছে, নামাজ পড়বেন, তখন খুতবা শুরু হয়ে গেছে, আর কেমনে সুন্নত পড়বেন? তো বিষয়টা যদি তাহাকি আমরা না করতাম, তো তাহলে তো মনের ভিতরে একটা এশকাল গুডুর 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 থাইকে যাইত।
এরপরে যায় দেখি হজরতও মানুষ নামাজ পড়তেছে, মানুষের সামনে দিয়ে হাঁটে। আরে এত বড় আল্লাহওয়ালা উনি যে মানুষের সামনে দিয়ে, এটা কি নামাজ পড়তেছে সামনে দিয়ে হাঁটে? মানে যাওয়ার পরে মাসলায় এত ফেঁস লাগছে। আবার ইত্তেসাল নাই, যার যেখানে কাবা তো হেরেম শরীফ তো অনেক দূরে, হোটেলের দূরে নামাজ পড়ে, মধ্যখান দিয়ে ইত্তেসাল নাই, খালি জায়গায় জায়গায় সমস্যা মাসলা মাসাইলের। পরে আস্তে 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 জানতে পারলাম যে যেহেতু মসজিদে হারামাইনে লক্ষ লক্ষ লোকের আয়োজন, এই জায়গায় ওই কেউ নামাজে দাঁড়ালে সামনে দিয়ে যাওয়ার অনুমতি আছে। এবং এই যে ইত্তেসাল, আমাদের এগুলোতে ইত্তেসাল লাগবে, সংযোগ লাগবে, কিন্তু সে জায়গায় যে যেখানে নামাজ পড়ুক, যেহেতু এটা নামাজের জন্য তৈরি করছে, সেই জায়গার জন্য সেটা ঠিক আছে, জায়গা বিশেষ মাসালা ভিন্ন। তো নিজের শায়েকের সম্পর্কে দিল পরিষ্কার রাখা, কোনো কিছু এশকাল আসলে সরাসরি শায়েকের থেকে জেনে নেওয়া অথবা আশপাশের থেকে জেনে নেওয়া, অথবা এটা ইতমিনান রাখা যে না উনি যেটা বলছেন যেটা করছেন এটা ঠিকই আছে। অনেক বিশেষ তৎক্ষণিক সামনে আসে না। এক লোক তার বোন হারাইয়া গেছে, আপন বোন হারাইয়া গেছে, খুঁজে পায় না, শায়েকের কাছে দোয়া চাইছেন, সবার কাছে দোয়া চাইছেন, অনেক খোঁজাখুঁজি, বোনকে পায় না। পরে শায়েক একদিন ওকে বলতেছে তুমি অমুক জায়গায় যাও, খারাপ একটা জায়গা, ওটা আমি নাম বলতেছি না, ওই জায়গায় যাও। মানে ওই জায়গায় যাওয়া তো হারাম, ওই জায়গায় যাওয়া তো হারাম, এটা পাপের আখড়া। শায়েক বলতেছে যে ওই জায়গায় যাও। এখন তো মুরিদ কি করব? পরে শায়েকের নির্দেশ, তো গেল, টিকিট কাটলো, ভিতরে ঢুকলো, শায়েক পাঠাইছে আমার এই জায়গায়। পরে যায় দেখে যে রুমে ঢুকছে, যায় দেখে যে নিজের বোন ওখানে, বোনকে পাইয়া গেছে, নিয়ে আসছে। পরে তো অনেক সময় আল্লাহওয়ালাদের অনেক হেকমত থাকে, অনেক হেকমত থাকে, এটা তাৎক্ষণিক বোঝা যায় না, কিন্তু তার উপরে আস্থা রাখা, বিশ্বাস রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। খুব মজবুতির সাথে সোহবত, খুব মজবুতির সাথে। ছাত্র জীবনে আমরা প্রত্যেক সপ্তাহে যেতাম, এত দূর চলে আসছি, যাওয়া সম্ভব হয় না, তাও আশপাশ কোথাও মাহফিল হলে যাই। আবার বেশি ফোনও দেওয়া যায় না, ব্যস্ত থাকেন, কিন্তু কষ্ট লাগে, বেশি যাইতে পারি না। তাও তো 20-22 বছর ধরে যাইতেছি, যাইতে পারি না, তাও তো 20-22 বছর সম্পর্ক এখনো আছে। আমাদের সাথে কত মানুষ যাইতেন, এখন আর দেখি না। কত মানুষ ওই সময় দেখতাম, কেউ বিরোধিতা করে, কেউ এই হয়েছে, কেউ এই হয়েছে, লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়, ঝরে যাইতে নাই। গাছে তো অনেক মুকুল আসে, অনেক ফুল আসে, সব ফুলের থেকে ফল আসে না, আবার সব ফল পাকেও না, ঝরে যায়। আমাদেরকে টিকে থাকতে হবে। নবীজির সাথে বহু চলতেন, ওহিও লিখতেন, এরকম লোকও ছিল, পরে কাফের হয়ে মারা গেছেন। টিকে থাকা বড় কঠিন, শেষ পর্যন্ত টিকে থাক। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। প্রত্যেক জুমার পরে মজলিস হয়, এরপরে আবার নাস্তা থাকে। এই বেচারারা আমাদের ইব্রাহিম ভাই, এরপরে নীল মিয়া, অনেকে আছে, সজীব, এরা এগুলো আয়োজন করে। আপনারা না খেলে তো কষ্ট পায়, সবাই সবসময় খাইয়া যাবেন। এরপরে অনেকে বায়াত হইতে চায়, ওই খাওয়া দাওয়ার পরে বায়াত, নাস্তার পরে বায়াত, দেখা সাক্ষাৎ কথাবার্তা, এটা ওই নাস্তা গ্রহণের পর। মাশাআল্লাহ।